যার কণ্ঠের মোহনীয় জাদুতে প্রেম শিখেছে কোটি শ্রোতা, যার গান বিষণ্ণ মুহূর্তে হয়ে উঠেছে আশ্রয়, সেই অরিজিৎ সিং আর গাইবেন না। খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তার কোটি ভক্তের হৃদয়ে নেমে এসেছে একে হতাশার সুর। বলিউডের প্লেব্যাকের গানের সঙ্গে যার নাম একই সূত্রে গাঁথা, সেই জনপ্রিয় শিল্পী এবার জানালেন প্লেব্যাক থেকে তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা। নতুন বছরের শুরুতেই এই চমকপ্রদ ঘোষণা দিলেন অরিজিৎ সিং নিজেই। তার অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ গ্রহণ করবেন না তিনি। সোশ্যাল মিডিয়ার বার্তায় অরিজিৎ সিং জানিয়ে দিলেন, গায়ক হিসেবে তার সফরের আপাতত ইতি। 2011 সালে মার্ডার 2 ছবির ফির মহব্বত গান দিয়ে তার প্লেব্যাক সফর শুরু হলেও 2013 সাল ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। আশিকি 2 ছবির তুম হি হো গানটি রাতারাতি তাকে গ্লোবাল সুপারস্টার বানিয়ে দেয়। এই একটি গান প্লেব্যাক সঙ্গীতের সংজ্ঞাই বদলে দিয়েছিল। অরিজিতের বিশেষত্ব ছিল তার বহুমুখী প্রতিভা। একদিকে তিনি যেমন চান্না মেরেয়া বা মুস্কুরানের মতো বিরোহী গান গেয়েছেন, তেমনি দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড বা ঘুনঘুর গেয়ে নেচে উঠতে বাধ্য করেছেন আজ সমুদ্র হিমাচলকে। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে রক বা জ্যাজ, সব ধারার গানেই তিনি ছিলেন সাবলীল। কেবল বলিউড নয়, বাংলা ছবিতেও তার অবদান অসীম। বোঝে না সে বোঝে না, মেঘবালিকা বা বসন্ত এসে গেছে এর মতো গানগুলো ছাড়া বাঙালি শ্রোতাদের যেন প্লে লিস্ট অসম্পূর্ণ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিৎ লেখেন, হ্যালো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করবেন না উল্লেখ করে তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ করব না। আমি এখানেই ইতি টানছি। এটি সত্যিই একটি চমৎকার পথ চলা ছিল। এদিকে অরিজিতের এমন হুট করে দেওয়া ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেন তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে তিনি সিনেমার বাইরে ব্যক্তিগত প্রজেক্ট বা লাইভ কনসার্টে নিয়মিত থাকবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। আরমান আলী, ডেইলি স্টার।